আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা মাঝে মাঝে বাসায় বসে প্রেগন্যান্সি টেস্ট করতে চান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই। আমি বাসায় বসে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন, আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটি একটি ডিভাইস প্যাকেট। এই ডিভাইসটি যখন আপনি বের করবেন, প্যাকেটটি খুলবেন, তখন প্যাকেটের মধ্যে এরকম একটা ড্রপ আপনি দেখতে পাবেন। সাথে একটি টেস্ট ক্যাসেট দেখতে পাবেন, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজেই প্রেগন্যান্সি টেস্ট করবেন বাসায় বসে। প্রথমে আমি দেখতে পাচ্ছেন একটি টিউবে কিছু প্রস্রাব কালেকশন করে নিয়েছি আগে থেকেই। এই প্রস্রাব এই ড্রপারের মাধ্যমেই আর প্রস্রাবটাকে উঠিয়ে নেব। এখন আমি এই ডিভাইসের যে উইন্ডোজ আছে, যেখানে স্যাম্পল দেওয়া লাগে, আমি সেই স্যাম্পল উইন্ডোজে 3 ফোঁটা প্রস্রাব দিয়ে দেব। এখন আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর আমরা 3 থেকে 4 মিনিট পরে আমরা এরকম দুইটা দাগ দেখতে পাবো। আর যদি এরকম দুইটা দাগ দেখতে পাই, এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি করে রেখেছি। যদি এরকম দুইটা দাগ দেখতে পাই, তাহলে আমরা ভেবে নেব এটি পজিটিভ, তার মানে আপনি গর্ভবতী। আর যদি শুধুমাত্র এরকম একটা দাগ দেখতে পান, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি গর্ভবতী না, অতএব এটা নেগেটিভ। তাহলে আপনি বুঝে নেবেন দুইটা দাগ উঠলে পজিটিভ, আর শুধুমাত্র একটা দাগ উঠলে এটা নেগেটিভ। আর যদি কোনো দাগই না ওঠে, তাহলে ভেবে নেবেন এই ডিভাইসটা নষ্ট বা খারাপ আছে। আর যদি শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ড টেস্ট ব্যান্ড ওঠে, কন্ট্রোল ব্যান্ড না ওঠে, এখানে দুইটা লাইন আছে, একটা আছে টি, একটা আছে সি। যদি শুধুমাত্র টি ওঠে, তাহলেও ভেবে নেবেন যে ডিভাইসটা নষ্ট। এভাবেই আপনারা মাঝে মাঝে প্রেগন্যান্সি টেস্ট করে বাসায় বসে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকের ল্যাবরেটরিতে আপনি গিয়ে ল্যাটেক্স মেথডে আপনারা প্রেগন্যান্সি টেস্ট করে অবশ্যই হয়ে নিতে পারেন। এছাড়াও আপনার যে কোনো বিষয়ে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।